হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, ভাষার আধারে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? প্রত্যেকটি প্রশ্নে ফ্রেন্ডস 5 থেকে 6 সেকেন্ড সময় রয়েছে, তার মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ। তো ফ্রেন্ডস, অন্ধ্রপ্রদেশ রাজ্য হলো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফ্রেন্ডস 1953 সালে ভাষার আধারে গঠিত রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। ওকে, এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে? তো ফ্রেন্ডস, এখান থেকে প্রশ্ন আসতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি বিখ্যাত সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। ওকে, রাজমন্দ্রিতে রয়েছে। এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ওকে, এবং ফ্রেন্ডস তামাক পাতাতে কোন উপকার পাওয়া যায় যদি বলা হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে নিকোটিন নামক উপকার পাওয়া যায় তামাক পাতাতেই। ওকে, এবং অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রি হল তামাক গবেষণাগার কেন্দ্র অবস্থিত। ওকে, তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত বছর? সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 62 বছর আয়ু পর্যন্ত হচ্ছে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়। এবং ফ্রেন্ডস যদি বলা হয় সুপ্রিম কোর্ট, তো ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে 65 বছর বয়স পর্যন্ত হচ্ছে অবসর গ্রহণের সময়। নেক্সট দেখো ফ্রেন্ডস, 3 নম্বর প্রশ্ন, পুরাণের মধ্যে সবচেয়ে প্রাচীন পুরাণ কোনটি? সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মৎস্য পুরাণ হলো সবচেয়ে প্রাচীন পুরাণ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে? প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে ফটাফট নিচে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ এবং সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগ্বেদকে। এবং এই ঋগ্বেদে 1028টি শ্লোক রয়েছে। ওকে, এবং এর সাথে ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে তোমাদের পরীক্ষাতে এখান থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট। যদি বলে ভারতে বেদের সংখ্যা কত, ভারতে মোট 4টি বেদ রয়েছে। তো ফ্রেন্ডস 4টি বেদগুলি কী কী? সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবং বেদ কথার অর্থ কথা যদি বলা হয়, বেদ কথার অর্থ কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্ঞান। ওকে, এবং ফ্রেন্ডস যজুর্বেদের কথা যদি বলা হয় যজুর্বেদ, তো ফ্রেন্ডস এই বেদে কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে। ওকে, কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে যজুর্বেদে। অথর্ববেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এটি হচ্ছে আধুনিক বেদ। ওকে, আধুনিক বেদ। এবং ঋগ্বেদ হচ্ছে একটি প্রাচীন বেদ, প্রাচীনতম বেদ। এবং সামবেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, সঠিক অ্যান্সার হয়ে যাবে সঙ্গীতের জনক বলা হয়। ওকে, সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে। তো তার সাথে সাথে পয়েন্টগুলোও মনে রাখবে। নেক্সট দেখো ফ্রেন্ডস 5 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে কোন ধাতুর প্রয়োগ প্রথম লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তামার ব্যবহার লক্ষ্য করা যায় বৈদিক যুগে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস 6 নম্বর প্রশ্ন, রামচরিত মানসের রচয়িতা কে ছিলেন? সঠিক অ্যান্সার ফ্রেন্ডস কবি তুলসী দাস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রামচরিত মানসের রচয়িতা হলেন কবি তুলসী দাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে যে রামচরিত, ওকে, রামচরিত কার রচনা? তো ফ্রেন্ডস রামচরিতের কথা যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ওকে, সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানসের রামচরিত মানস সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলসী দাস। এবং রামচরিত যদি হয় শুধু রামচরিত, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 7 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস
1628 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন এবং তার আসল নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, খুররম হলো শাহজাহানের আসল নাম। এবং ফ্রেন্ডস শাহজাহান কি কি নির্মাণ করেছিল যদি বলা হয়, আগ্রার তাজমহল নির্মাণ করেছিল, জামা মসজিদ নির্মাণ করেছিল, দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিল এবং ফ্রেন্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল। তাজমহল, জামা মসজিদ, লালকেল্লা, ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল। এবং ফ্রেন্ডস ময়ূর সিংহাসন সম্বন্ধে দুটি প্রশ্ন আছে, কে প্রথম বসেছিল? শাহজাহান নিজেই বসেছিল। এবং শেষবারের মতো কে বসেছিল? মোহাম্মদ শাহ রঙ্গিলা শেষবারের মতো ময়ূর সিংহাসনে বসেছিল। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 8 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার 12 ভূঁইয়াদের দমন করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাহাঙ্গীর। ওকে, জাহাঙ্গীর মুঘল সম্রাট ছিলেন যিনি বাংলার 12 ভূঁইয়াদের দমন করেছিল। ওকে, এখান থেকে ফ্রেন্ডস জাহাঙ্গীর সম্বন্ধে প্রশ্ন কি আছে, তার পূর্ব নাম কি? ওকে, জাহাঙ্গীরের অপর নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলিম। ওকে, তো ফ্রেন্ডস জাহাঙ্গীর কাকে হত্যা করেছিল? হত্যা করার কথা যদি বলা হয় ফ্রেন্ডস, হত্যা করেছিল পঞ্চম শিখ গুরুকে। ওকে, পঞ্চম শিখ গুরু হত্যা করেছিল। এবং ফ্রেন্ডস জাহাঙ্গীর সম্বন্ধে আরও প্রশ্ন আছে, জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ এক পর্যটক স্যার টমাস রো ভারতে আসে। ইংরেজ পর্যটক স্যার টমাস রো ভারতে আসে এবং তার পূর্ব নাম হচ্ছে সেলিম, সেলিম নামে পরিচিত, এবং পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিল এই জাহাঙ্গীরই। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? তো ফ্রেন্ডস ফটাফট নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরু গোবিন্দ সিং খালসা বাহিনীর প্রবর্তক ছিলেন। এবং ফ্রেন্ডস এখান থেকে আরও প্রশ্ন আছে, গুরু গোবিন্দ সিং খালসা এবং তিনি ছিলেন 10ম শিখ গুরু। ওকে, 10ম শিখ গুরু গুরু গোবিন্দ সিং। এবং ফ্রেন্ডস প্রথম শিখ গুরুর কথা যদি বলা হয়, প্রথম শিখ গুরু কে ছিলেন? গুরু নানক। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 10 নম্বর প্রশ্ন, শিবাজির স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রায়গড়। নেক্সট হলো ফ্রেন্ডস 11 নম্বর প্রশ্ন, লবণের পিএইচ মান কত? তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জল এবং লবণ এদের পিএইচ মান হয় 7। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম কোনো জিনিসের যদি পিএইচ মান, কোনো জিনিসের যদি পিএইচ মান 7-এর চেয়ে যদি বেশি হয় তা কী হয় এবং 7-এর চেয়ে কম হলে কী হয়? তো ফ্রেন্ডস 7-এর চেয়ে যদি বেশি হয় সেটি হয় ফ্রেন্ডস ক্ষারীয়, এবং 7-এর চেয়ে যদি কম হয় সেটি হয় অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চোখের জলের পিএইচ মান কত? চোখের জলের পিএইচ মান। তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 7.4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে 7 পয়েন্ট হলো চোখের জলের পিএইচ মান এবং মানব রক্ত। ওকে, মানব যে রক্তের পিএইচ মান হলো 7.4। তো ফ্রেন্ডস 7.4 হচ্ছে মানব রক্ত বা চোখের জলের পিএইচ মান। এবং এর প্রকৃতি কি? ওকে, এর প্রকৃতি কি যদি বলা হয় তাহলে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেহেতু 7-এর চেয়ে বেশি, এটি হচ্ছে ক্ষারীয়। নেক্সট দেখো ফ্রেন্ডস 13 নম্বর প্রশ্ন, কোন জিনিসের পিএইচ এর মান 7-এর বেশি হলে তা কি হয়? একটু আগেই বললাম 7-এর চেয়ে যদি বেশি হয় তাহলে পিএইচ মান হয় ক্ষারীয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস এর সাথে তোমরা মনে রাখবে পিএইচ এর ফুল ফর্ম কি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হলো পিএইচ এর সম্পূর্ণ নাম। এবং ফ্রেন্ডস আমি একটি পিএইচ সম্বন্ধে ভিডিও স্পেশাল করেছি, তোমরা যদি পিএইচ সম্বন্ধে ভিডিওটি না দেখেছ আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নেবে। নেক্সট দেখো ফ্রেন্ডস 14 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির রক্তের পিএইচ মান কতটা পরিবর্তন হওয়ার ফলে তার মৃত্যু হতে পারে? কোনো ব্যক্তির রক্তের যদি পিএইচ মান কতটা তার পরিবর্তন হওয়ার ফলে বা কতটা বেড়ে বা কমে গেলে তার মৃত্যু হতে পারে? তো ফ্রেন্ডস
0.2 পরিবর্তন হওয়ার ফলেই তার মৃত্যু হতে পারে। ওকে, পিএইচ মান, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস 15 নম্বর প্রশ্ন, মদের পিএইচ মান কত? মদের পিএইচ মান, সঠিক অ্যান্সার ফ্রেন্ডস 2.8 হলো মদের পিএইচ মান। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফ্রেন্ডস এর প্রকৃতির কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিড। এবং এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাত কার পিএইচ মান? সাত হলো ফ্রেন্ডস জল এবং লবণের পিএইচ মান। ওকে, এবং 8.5 কার পিএইচ মান? সমুদ্রের জলের। ওকে, সমুদ্রের জলের পিএইচ মান হলো 8.5। এবং 6.4 এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস, 6.4 কার পিএইচ মান? দুধের পিএইচ মান। ওকে, দুধের পিএইচ মান। তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে। ওকে, নেক্সট দেখো ফ্রেন্ডস 16 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরের সব। অর্থাৎ ফ্রেন্ডস যদি ফারেনহাইটে যদি প্রশ্ন আসে মানুষের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত, সঠিক অ্যান্সার হয়ে যাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। যদি সেন্টিগ্রেডে প্রশ্ন আসে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, যদি কেলভিন স্কেলে বলে 310 কেলভিন। ওকে, এবং এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা একই হয়। ফারেনহাইট এবং সেলসিয়াস তাপমাত্রা একই হয় কোন তাপমাত্রায়? যদি বলা হয় -40 ডিগ্রি তাপমাত্রাতে। ওকে, -40। নেক্সট দেখো ফ্রেন্ডস 17 নম্বর প্রশ্ন, মানব শরীরে সবচেয়ে বেশি কোনটি পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, লোহা। চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে? মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায়, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অক্সিজেন পাওয়া যায়। ওকে, O2 পাওয়া যায়, অক্সিজেন। ওকে, এবং ফ্রেন্ডস এর পরমাণু ক্রমাঙ্কের কথা যদি বলা হয়, পরমাণু ক্রমাঙ্ক, ওকে, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক ফ্রেন্ডস 8। নেক্সট দেখো ফ্রেন্ডস 18 নম্বর প্রশ্ন, মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় হাড় কোনটি? তো ফ্রেন্ডস আমি কিছুদিন আগে এই প্রশ্নটা করিয়েছিলাম তোমাদেরকে, সঠিক অ্যান্সার হয়ে যাবে সেরিব্রাম হলো মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় হাড়। এবং মস্তিষ্ক সম্বন্ধে আমি বলেছিলাম কি কি প্রশ্ন আসতে পারে। মস্তিষ্কের ওজনের কথা যদি বলা হয়, ওজন, ওকে, 1300 থেকে 1400 গ্রাম। ওকে, এবং এখান থেকে আরও প্রশ্ন আছে, মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির কথা যদি বলা হয়, পিটুইটারি গ্রন্থি। ওকে, পিটুইটারি গ্রন্থি, এবং এটি কোথায় পাওয়া যায়? মস্তিষ্কে পাওয়া যায় পিটুইটারি গ্রন্থি। ওকে, এবং মাস্টার্ড গ্রন্থিও বলা হয়, পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? মাস্টার্ড গ্রন্থিও বলা হয়। ওকে, এবং মস্তিষ্কের হাড়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, মোট হচ্ছে ফ্রেন্ডস 28টি হাড় থাকে মস্তিষ্কে। ওকে, কঙ্কালে হচ্ছে 22টি, এবং ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে 2টি কানে 3টি করে 6টি হাড় থাকে। মোট হচ্ছে ফ্রেন্ডস 28টি হাড় থাকে মস্তিষ্কে। নেক্সট দেখো ফ্রেন্ডস 19 নম্বর প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো লিভার মানে হচ্ছে যকৃৎ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সবচেয়ে ছোট্ট গ্রন্থির কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট্ট গ্রন্থি, ওকে, একটু আগেই বললাম পিটুইটারি গ্রন্থি, যাকে মাস্টার্ড গ্রন্থি বলা হয়। নেক্সট দেখো ফ্রেন্ডস 20 নম্বর প্রশ্ন, মানব শরীরের রক্তের পিএইচ মান কত? তো ফ্রেন্ডস একটু আগেই বললাম মানব শরীরের রক্তের পিএইচ মান এবং চোখের জলের পিএইচ মান 7.4। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং ফ্রেন্ডস পিএইচ এর ফুল ফর্ম হলো পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, এবং যার প্রকৃতি হচ্ছে ক্ষারীয়। ওকে, এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যার প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, এবং স্বাদের চেয়ে বেশি হলে ক্ষারীয়, এবং স্বাদের চেয়ে যদি কম হয় তাহলে হয় অ্যাসিড। ওকে, তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য, সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? নিচে কমেন্ট বক্সে সঠিক উত্তর কমেন্ট করে জানাও।
এবং ফ্রেন্ডস আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।